একের পর এক পাক সেনাঘাঁটি কার্যত চুরমার করে দেওয়ার পর বালুচিস্তানের পক্ষ থেকে এবার সরাসরি ভারতকে একটি চিঠি লেখা হলো। কালকে বালুচ নেতা মীর ইয়ার বালুচ সরাসরি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করকে একটি চিঠি লিখলেন এবং সেই চিঠির বিষয়বস্তু যদি আপনারা নিজেরাও বিশ্লেষণ করেন বুঝবেন দক্ষিণ এশিয়ার পলিটিক্সে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক চরিত্র হয়ে উঠছে, ডিসাইডিং ফ্যাক্টর। একই সঙ্গে পাকিস্তানের ভাঙার যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে ভারত কিন্তু শেষ কথা বলতে চলেছে এবং বালুচিস্তানের এই লিডারের চিঠি আসলে ভারতের কে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার যে জিওপলিটিক্যাল সিগনিফিকেন্স বা আলাদা যে তাৎপর্য তা কোন পথে যেতে চলেছে তারও কিন্তু একটা আভাস পরিষ্কার দেয়। কালকে মীর ইয়ার বালুচ কি লিখেছেন আপনারা আগে শুনুন। সেখানে পরিষ্কারভাবে তিনি প্রথমেই লিখেছেন যে ভারতের সংসদ, সুশীল সমাজ সকলকে শুভেচ্ছা। এই শুভ উপলক্ষটি ভারত এবং বালুচিস্তানের মধ্যে শতাব্দীর পর শতাব্দী ধরে আবদ্ধ গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক, কূটনৈতিক প্রতিরক্ষা এবং বহুমুখী বন্ধন নিয়ে চিন্তা ভাবনা এবং উদযাপনের সুযোগ করে দেয়। এই স্থায়ী সম্পর্কের উদাহরণ ইংলাজ মাতা মন্দির এবং তার পবিত্র স্থানগুলোর দ্বারা দেওয়া যায়, যা আমাদের ভাগ করা ঐতিহ্য এবং আধ্যাত্মিক সংযোগের এক চিরন্তন প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। অর্থাৎ ভারতের সঙ্গে হিন্দু ধর্মের যে কানেকশন, সেই হিন্দু ধর্মের সংযোগ বা কানেকশন যে বালুচিস্তানেও আছে তা কিন্তু প্রথমে বালুচিস্তানের এই নেতার পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়। দেখুন এই চিঠি পাকিস্তান কি খুব ভালোভাবে নেবে। এসসিও সামিটে পাকিস্তান ধারাবাহিকভাবে অভিযোগ করেছে এই যে বালুচিস্তান লিবারেশন আর্মির আন্দোলন, পাক সেনাঘাঁটিকে একের পর এক লন্ডভন্ড করে দেওয়ার ঘটনা, তার নেপথ্যে কিন্তু ভারত। আজকে সেই বালুচিস্তান সরাসরি ভারতকে চিঠি লিখছে, মানে বুঝতে পারছেন পাকিস্তানের আসিম মুনিরের ঘুমটি ঠিক কোন জায়গায় গিয়ে উঠতে পারে। ভারত যদি সরাসরি এই চিঠিকে গুরুত্ব দিয়ে কোনো অ্যাকশনে যায় এবং পশ্চিম দিক থেকে বালুচিস্তান লিবারেশন আর্মি এবং পূর্ব দিক থেকে ভারত কোনোভাবে যদি পাক সেনাবাহিনীর উপর আক্রমণ করে তাহলে পাকিস্তানের অবস্থাটা কোথায় যেতে পারে, সম্ভাবনা কোনো অংশেই কম নয়, কারণ রাজনীতিতে কিছুই কিন্তু অসম্ভব নয়। বালুচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে লেখা হয়েছে যে বালুচিস্তানের জনগণ গত ৭৯ বছর ধরে পাকিস্তানের রাষ্ট্রীয় দখলদারিত্ব, রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদ এবং মানবাধিকারের ভয়াবহ নৃশংসতা সহ্য করে আসছে। এখন সময় এসেছে এই তীব্র যন্ত্রণাকে মূল থেকে উৎপাটিত করার, আমাদের জাতির জন্য স্থায়ী শান্তি এবং সার্বভৌমত্ব নিশ্চিত করার। এছাড়াও চীন পাকিস্তানের আতাতে তৈরি চীন পাকিস্তান ইকোনমিক করিডর নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় বালুচিস্তানের পক্ষ থেকে এবং পরিষ্কারভাবে তিনি বলেছেন যে বালুচিস্তানের প্রতিরক্ষা এবং স্বাধীনতা বাহিনীর ক্ষমতা আরো জোরদার যদি করা না হয়, যদি দীর্ঘদিনের ধরন মেনে তাদেরকে উপেক্ষা করা হয়, তাহলে ধারণা থেকে যায় যে চীন কয়েক মাসের মধ্যেই বালুচিস্তান তার সামরিক বাহিনী মোতায়েন করতে পারে। এবং তিনি শেষে লিখেছেন ৬ কোটি বালুচ জনগণের ইচ্ছা ছাড়া বালুচিস্তানের মাটিতে চীনা বাহিনীর উপস্থিতি ভারত এবং বালুচিস্তানের ভবিষ্যতের জন্য এক অকল্পনীয় হুমকি এবং চ্যালেঞ্জ তৈরি করবে। অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি বুঝতে পারছে যে পাকিস্তান সেনাবাহিনী দম শেষ। পাকিস্তান সেনাবাহিনী এই বালুচিস্তান লিবারেশন আর্মি কিংবা তেহরিকে তালিবানের বিপক্ষে যে লড়াই করেছে তার সুতো শেষ হয়ে গেছে, প্রদীপ নিভে গেছে এবং এই মুহূর্তে আসিম মুনিরকে বাঁচাতে চীন তাদের সেনাবাহিনী মোতায়েন করতে পারে বালুচিস্তান লিবারেশন আর্মিকে শেষ করার জন্য। আর চীনের সেনাবাহিনীকে মোকাবিলা করার জন্য ভারতের প্রয়োজন, ভারতের সেনাবাহিনীর প্রয়োজন। কারণ যতই হোক এক বিদ্রোহী গ্রুপের যে ক্ষমতা, সেই ক্ষমতা চীনের সেনাবাহিনীকে টক্কর দেওয়ার জন্য যথেষ্ট নয়। এই চিঠি কিন্তু নিঃসন্দেহে পাকিস্তানের কাছে এক বিস্ফোরক সমান, যে বিস্ফোরক কোনো অংশে সেনাঘাঁটিকে উড়িয়ে দেওয়ার বিস্ফোরণের থেকে কম নয়। আপনার শত্রুপক্ষের সাহায্য চাইছে আপনার দেশেরই একটি বিদ্রোহী গ্রুপ, তাও আবার প্রকাশ্যে জয়শঙ্করকে চিঠি লিখে, এবং সেটা আপনাকে হজম করতে হচ্ছে। এর থেকে বড় দুর্দশা আমার মনে হয় বিশ্বের কোনো দেশের এর আগে হয়নি। চীন পাকিস্তানে ঢুকবে কি ঢুকবে না অনেক পরের প্রশ্ন, কিন্তু এই মুহূর্তে
বালুচিস্তানবাসী মনে করছেন ভারত এবং বালুচিস্তানের সম্পর্ক ঐতিহাসিক সময় থেকে ধারাবাহিকভাবে বর্তমান ছিল, ভবিষ্যতেও সেই সম্পর্ক তারা বজায় রাখতে চায় এবং পাকিস্তানকে শেষ করার জন্য ভারতের সাহায্য অফিসিয়ালি এই প্রথমবারের জন্য বালুচিস্তান লিবারেশন আর্মি চিঠি লিখে ভারতের বিদেশ মন্ত্রকের কাছে চাইলো। এর আগে অপারেশন সিন্দুরের সময় তারা ভারতকে আহ্বান জানিয়ে বলেছিল যে আমরা পশ্চিম দিকটা বুঝে নিচ্ছি, আপনারা পূর্ব দিকটা থেকে আক্রমণ করুন। অর্থাৎ বুঝতে পারছেন, আসিম মুনির যতই নিজেকে পাকিস্তানের সর্বশেরবা হিসাবে প্রতিষ্ঠিত করুক না কেন, তার দেশের ভিতরে তার বর্তমান যে অবস্থান তা কিন্তু যদি কাজে লাগায় ভারত, তাহলে কিন্তু পাকিস্তানের পতন আর কেউ আটকাতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প কি করবেন আপাতত এই বিশ্লেষণে আমি ঢুকছি না, কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন এই যে চীন পাকিস্তান সিপেক করিডর, সেই করিডরের ভবিষ্যৎ কি? কারণ সেই করিডরের বিপুল ইনভেস্টমেন্ট কিন্তু অলরেডি চীন করে বসে আছে, সেই কাজ কিন্তু স্থগিত হয়ে গেছে এবং বালুচিস্তানবাসী এখন মনে করছে যে সিপেক করিডরে যেভাবে বালুচিস্তানের সাধারণ মানুষকে ডিপ্রাইভ করা হয়েছে, তাতে বালুচিস্তান এই সিপেক করিডরের অংশ হতে পারে না। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত, চীন, পাকিস্তান দক্ষিণ এশিয়া রাজনীতিতে ঠিক কোন নতুন সমীকরণ তৈরি করে, তার জন্য কিন্তু পাখির চোখ করে আগামী 2-3 মাস রাখতে হবে। কারণ এই প্রথমবারের জন্য বালুচিস্তান পরিষ্কার বলে দিয়েছে, আমরা দেশের অন্দরমহলটা বুঝে নিচ্ছি, আপনারা পশ্চিম দিক থেকে আসুন। এবং চীন যদি সেনাবাহিনী কোনো অংশে তাদের ইনভেস্টমেন্টকে বাঁচানোর জন্য মোতায়েন করে, তাহলে ভারত যেন আমাদের সমর্থন করে। ভারতের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বিবৃতি আসেনি, কিন্তু এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের কি করা উচিত? সত্যি কি চীন তাদের সেনাবাহিনী পাকিস্তানে পাঠাবে? সম্ভাবনা কিন্তু কম, কারণ ডোনাল্ড ট্রাম্প অলরেডি পাকিস্তানের একাধিক ইনফ্রাস্ট্রাকচারকে দখল করে নিয়েছেন। ফলে এই অবস্থায় চীন সেনাবাহিনীকে পাঠিয়ে দেওয়া মানে যুদ্ধটা কিন্তু বালুচিস্তান ভার্সেস চীন বা পাকিস্তান থাকবে না, যুদ্ধটা কিন্তু অনেক বেশি আমেরিকা বনাম চীনের প্রক্সি ওয়ার হয়ে যাবে, যা মায়ানমারকে কেন্দ্র করে হচ্ছে, যা থাইল্যান্ড কম্বোডিয়াকে কেন্দ্র করে হচ্ছে, যা ভেনিজুয়েলাকে কেন্দ্র করে হচ্ছে। ফলে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে চীন এমন কিছু করবে না যেন ভারত চীনের বিপক্ষে চলে যায় এখনই, কারণ ভারতকে তাদের প্রয়োজন। যতই স্ট্র্যাটেজিক্যাল তারা মুভ চালুক না কেন, ওপেন অ্যাগ্রেশনে চীন এর আগে কখনো যায়নি। সাম্প্রতিক সময় বালুচিস্তানকে কেন্দ্র করে যাওয়ার প্রশ্নই আসে না, কারণ বালুচিস্তান পাকিস্তানের ইন্টারনাল ইস্যু। সেই ইন্টারনাল ইস্যুতে ভারত ডিপ্লোম্যাটিক সঙ্গী হতে পারে, কিন্তু মিলিটারি সাপোর্ট এই মুহূর্তে কতটা ভারত দেবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আর যদি ইসরায়েলের মতো ভারত হতে পারতো, তাহলে তো আমার মনে হয় মিলিটারি সাপোর্ট শুধু দেওয়া নয়, পাকিস্তানের উপর মিসাইল বর্ষণটুকু এতদিনে হয়ে যেত। যাই হোক, কিভাবে আপনারা দেখছেন কমেন্টে জানাবেন, কি করা উচিত ভারতের, এবং এই চিঠির সিগনিফিকেন্ট যে কতটা তা হয়তো আপনারা বুঝেছেন। ফলে ভারতের পরবর্তী রিয়াকশনটা কি করা উচিত প্রশ্ন থেকেই যায়। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।